দুঃখজনক ব্যাপার হচ্ছে এখন বর্তমান জমানায় নিঃস্বার্থভাবে মানুষ মানুষকে ভালোবাসে না। সবাই স্বার্থ খোঁজে। এখন বর্তমানে এমন একটা যুগে এসে পৌঁছেছি যেখানে আপনার নিকট আত্মীয়র সাথে সম্পর্ক একদম শেষের দিকে। যদি পিছনের কথা মনে করি খুবই কষ্ট লাগে এবং আনন্দও লাগে। আগে সব সময় সবার বাড়িতে সবাই বেড়াতে যেত। চাচা বাড়ি বলেন, ফুফু বাড়ি বলেন, খালা বাড়ি, মামা বাড়ি, কত আত্মীয় স্বজন আছে, সবসময় যাওয়া আসা। যখন আত্মীয় স্বজন বাড়ি যেতাম তখন কতটা আনন্দ, তারা খুশি হইতো, কত খুশি হইতো যে বাবা আসছে, এরকম মানে অন্যরকম একটা শান্তি। কিন্তু সেই দেখেন সেই আত্মীয়রাও এখন কাউকে চোখে দেখতে পারতেছে না, কারোর সাথে কথা বলতেছে না। সেখানে কি জানেন, শুধুই স্বার্থ। এই স্বার্থর বিনিময়ে আজকে নিকট আত্মীয় দূরে চলে গেছে। কিন্তু দেখেন আল্লাহ তাআলা বলছেন যে নিকট আত্মীয়র সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয় রিজিকের সমস্যা হয়। কিন্তু বাস্তব, কিন্তু মানুষ কত এই আত্মীয় স্বজন বিভাগ সম্মুখীন হয়, কিন্তু ঘুরে ঘুরে আবার কিন্তু ওই আপনজনই দৌড়িয়ে যায়। কেউ বিপদে পড়লে আপনজনই যায়। আবার ওই ক্ষণিকের জন্য আবার ভালোবাসা হয়, আবার যে কোনো কারণে একটা কথা হোক বা কোনো ত্রুটি হোক আবার সেই বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু কেন এরকম, কতদিন আর থাকবে এরকম? নিঃস্বার্থভাবে ভালোবাসা যায় না। আপনার সন্তান আর একজনের সন্তান নিজে আপন করে নেওয়া যায়, ভালো না এটা? কিন্তু কথা হচ্ছে যে একটা ফ্যামিলি ছেলে যদি খারাপ হয়, ফ্যামিলির দায়িত্ব বুঝানো শোনানো না পারলে আর একজন তাকে গাইডলাইন দেওয়া বুঝলে, মানুষ বুঝালে সব দিকে, না বুঝালে কিছু। এই যে নিকট আত্মীয় গুলো এরকম বিচ্ছিন্ন হয়ে গেল, এটা খুবই দুঃখজনক। তাই আমি সবাই নিকট আত্মীয়ের সাথে সম্পর্ক গড়ে দেখবেন কোনো হানে কোনো বিপদ আটকে থাকবেন, রিজিকের সমস্যা হবে না। আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।